হ্যালো এভরিওয়ান, ইজি রান্না বান্না উইথ পায়েল চন্দ্র সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কীভাবে ইডলি তৈরি করে থাকি তারই রেসিপিটা। তো আগের দিন রাতে এটা ভিডিওটা তোলা। তো এখানে আমি আমার ঘরের আমরা যে রাইস খাই তার এক বাটি আর এক বাটি হচ্ছে উড়দ ডাল নিয়েছি। এটা আমি ওভারনাইট পুরো ভিজিয়ে রাখবো এবং নেক্সট ডে মর্নিংয়ে আমি কীভাবে ইডলি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এটা পুরোপুরি ভিজে যাক। নেক্সট দিন আমি এখানে ফার্স্টে আমি ইডলির একটা চাটনি বানিয়ে নেবো। তো এখানে তোমরা নারকেল চাটনি অনেকে খেয়েছো ইডলির সাথে, কিন্তু এখানে আমি কিন্তু নারকেল ছাড়া দু রকম চাটনি ওদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার বাড়িতে যেহেতু নারকেলটা ঠিক পছন্দ করে না, বা এরকমও অনেক হয় যে অনেকে নারকেলকে ডাইজেস্ট করতে পারে না ঠিক মতন করে, তারা কিন্তু এইভাবে এই দুটো যে চাটনি আমি বলছি সেটা কিন্তু তোমরা বাড়িতে করে কিন্তু ট্রাই করতে পারো। তো ফার্স্টে আমি এক মুষ্টি আমি এখানে চিনেবাদাম নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে খালি কড়াইতে আমি এটাকে ভেজে নিয়েছি, ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি এক মুষ্টি ছোলা দিয়েছি, ভাজা ছোলা, দুটো লঙ্কা, লবণ দিয়ে ফার্স্টে আমি এটাকে ড্রাই রোস্ট করব, মানে ফার্স্টে গুঁড়ো গুঁড়ো রোস্ট করব। তারপরে কিছুটা জল দিয়ে আবার আমি আর একবার কিন্তু মিক্সিতে ঘোরাবো, তাতে পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো এটা আমার আমার চাটনি, ঠিক আছে। সেকেন্ড চাটনিটা আমি তোমাদের সঙ্গে বলছি কীভাবে আমি করেছি উইদাউট নারকেল দিয়ে। এখানে যে আমি ইডলিটা এখানে করেছি সেটা কিন্তু আমি কোনো ইডলি প্যান যেটা পাওয়া যায় আমরা বাজারে কিনতে পাই, সেটা ইডলি কোনো মেকার আমি ইউজ করিনি, কিন্তু আমি বাড়িতে সিম্পল ওয়েতে আমি ইডলিটা তৈরি করেছি। তো ফার্স্ট চাটনিটা করে তার তো তড়কা করতে হবে। এই তড়কা করার জন্য কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এটাই কিন্তু আমি তড়কা করবো। আর অল্প একটু উড়দ ডাল দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক 5-6 মিনিটের জন্য। হয়ে যাওয়ার পর এটাই আমি চাটনির মধ্যে কিন্তু অ্যাজ এ সম্বারা হিসাবে ইউজ করছি। দেখতে পাচ্ছি ফার্স্ট আমার চাটনিটা কত তাড়াতাড়ি ইজি হয়ে গেল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নেক্সট আমি কিছুটা তেল দিলাম। এখানে আমি নেক্সট যে চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের সঙ্গে বলবো। তো কিছুটা টমেটো, এখানে আমি একটা টমেটো আর হাফ পেঁয়াজ আমি ইউজ করেছি, পেঁয়াজটা বড় ছিল সাইজে। তো কেটে নিলাম, কেটে নিয়ে আমি এখানে এটাকে একটুখানি ভেজে নেবো। ভাজার জন্য অল্প লবণ দেবো, লবণ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেবো। ভাজার পরে একটু লবণ দিয়েছি, ভাজার পরে এটা কিন্তু আমি কিছু জিনিস আরও দেবো, অ্যাড করব, করার পর এটাকে আমি পেস্ট করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই যারা এখন তো এইভাবে চাটনি খাওনি ইডলির সাথে, তারা কিন্তু মাস্ট ট্রাই এইভাবে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে করে দেখবে। এখানে আমি যে প্রথমে তো বলেছি আমি ইডলি স্ট্যান্ড ইউজ করিনি। ইডলি স্ট্যান্ড ইউজ করলে কী হয়, দেখতে সুন্দর হয়, প্রেজেন্টেবল হয়, কিন্তু আমার বাড়িতে ইডলি স্ট্যান্ড ছিল না। কিন্তু আমি বাইরের ইডলিটাও প্রেফার করি না খাওয়ার জন্য। বাড়িতে বেশ হেলদি ব্রেকফাস্ট খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো এখানে আমি কেকের যে আমার কাছে মোল্ড ছিল তার মধ্যেই আমি ইডলিটা করে দেখাচ্ছি। তো এখানে দেখো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে তো কিছুটা ছোলা দিয়েছি, অল্প একটু ছোলা দিয়েছি, অল্প একটু উড়দ ডাল, সেটাকে ভালো করে আমি ভেজে নেবো। ভেজে নিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করব, ঠিক আছে। এটাকে ড্রাই করে মানে আমি এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো। তো কিছু ঠান্ডা হতে দিলাম, তারপরে আমি পেস্ট করব। নেক্সট আমি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমার ইডলিটা এখানে ভাপানো হবে। তো কিছুটা জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, যার পরে ইডলিটা বসবে আমার, তা কিছুটা প্রিহিট করতে দিলাম। তো এখানে যেহেতু আমি প্রথমে বললাম আমি কোনো ইডলি স্ট্যান্ড ইউজ করছি না, তো এখানে আমার কাছে যে কেকের যেটা ছিল সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে আগের দিন রাতে আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করেছি এখানে। তো সেটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি এখানে ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে ব্যাস ওই ইডলি স্ট্যান্ডটার মধ্যে আমি দিয়ে দিলাম। খুব সত্যি এভাবে ইজিলি কিন্তু তোমরা বাড়িতে বসে ইডলি অনায়াসে এনজয় করতে পারবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে তোমরা প্রোভাইড করতে পারবে, বড়রাও কিন্তু অফিসের জন্য বা বাড়িতে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু ট্রাই করতে পারো। তোমরা সেক্ষেত্রে এরকম একটা কাজ করতে পারো যে রাতে তোমরা চাটনিটা বানিয়ে নিলে আর চালটা ডালটা সেদ্ধ করে রাখলে সকালবেলা ঝপঝপ বেটে নিয়ে তোমরা কিন্তু ইডলি এভাবে করতে পারো। তো সেকেন্ড যে চাটনিটা আমি ঠান্ডা করতে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গেছে, পেস্টও আমার করা হয়ে গেছে। আমি এখন তরকাটা এখানে দেবো। তো তরকাটা দেওয়ার জন্য প্রথমে একটু অল্প সর্ষের তেল দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছি, কারি পাতা দিয়েছি, আর কিছুটা ডাল দিয়েছি, উড়দ ডাল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমার না চাটনিটা একটুখানি বেশি গাঢ় হয়ে গেছে, তো আমি কিছুটা জল দিয়ে এটাকে তরল করলাম, কারণ ইডলির সঙ্গে না বেশি গাঢ় গাঢ় হলে খেতে মজা লাগবে না। তো এখানে আমি দেখো যেটা আমি
ভাজলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এখানে আমার কিন্তু দুটো চাটনি কিন্তু রেডি। সত্যি বলছি চাটনি দুটো এত ইয়াম্মি হয়েছে, খেতে এত সুন্দর হয়েছিল। আর আরেকটা কথা বলছি, এখানে কিন্তু আমি অল্প অল্প লেবুও অ্যাড করেছি। তো আমি ইডলিটা কিন্তু এখানে ভাবানোর পর আমি চোখো চোখো কেটে নিয়েছি, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা এখন তো ট্রাই না যারা এখন তো বাড়িতে এখন তো ইডলি ট্রাই করুন, তারা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইজি রান্নাবান্না উইথ পায়েল চ্যানেলে কি সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।